সো হে গাইস, দিস ইজ মি ব্লগার প্রতীক। আর আজকে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আজকে যাবো হচ্ছে গঙ্গারামপুর। কী করতে যাবো ওখানে তো গেলেই বুঝতে পারবে কী করতে যাবো। গঙ্গারামপুর গাড়ি আছে ভাড়া, সাথে আছে আমারও কাজ, তো যেতে হবে গঙ্গারামপুর। তো দেরি না করে বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি। রোদ্রের মধ্যে খাওয়া দাওয়াটা একটু আজকে একটু বেশি হয়ে গেলো, ঠিক আছে। তো খাওয়া দাওয়া করে আজকে যাচ্ছি হচ্ছে গঙ্গারামপুর। তো চলো ওখানে যাওয়া যাক, ওখানে গিয়ে পুরো ভিডিওটা দেখবে কী ভিডিও হচ্ছে, তারপরে দেখা হচ্ছে ওখানে গিয়ে। চলো। সো ফাইনালি গাইস চলে আসলাম স্কুলের ভেতরে। এটা হচ্ছে আমাদের হরিরামপুর এসডিএম হাই স্কুল। আর এখান থেকে যাব, তো রাস্তায় যেতে যেতে শেষ হয়ে গেছিলো তেল, তো পাম্পে থেকে নিয়ে নিলাম তেল। আর বেশি দূর না, এখান থেকে খুব অল্পই কাছে। সো ফাইনালি গাইস 1 ঘন্টা 5 মিনিট জার্নি করার পর চলে আসলাম হচ্ছে আমরা গঙ্গারামপুর, যেখানে প্রোগ্রাম হবে। গঙ্গারামপুর নিরঞ্জন ঘোষ বিদ্যাপীঠ স্কুলের সামনে। আর স্কুলের ভেতরে এখন আছি, তো এখানে ভেতরটা এখনও দেখানো হয়নি তোমাদেরকে। তো চলো দেখা যাবে কোথায় স্টেজ করছে, কোথায় প্রোগ্রাম করছে, তারপরে ওখানে গিয়ে দেখা হবে তোমাদের সাথে, ঠিক আছে। তো চলো যাওয়া যাক ভেতরে। আর ভেতরে গিয়ে কী হচ্ছে পুরোটাই তোমাদেরকে আজকে ভেতরের গল্পটা শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো যাওয়া যাক। আর আমরা কিন্তু প্রায় অটোতে প্রায় 15 জনের মতন এসেছিলাম। তার মধ্যে নাচের কিছুজন ছিল, তার মধ্যে ছিল বুনু। আর সবাই প্রায় আমাদের চেনা পরিচিত, সবাইকেই চিনি। আর এখানে সবাই প্রায় আমাকে চেনে, সবাই বলছিল যে আমি তোমাদেরকে চিনি। আর সবাই আমাদের যেহেতু হরিরামপুরে অবশ্যই চিনবো। তো ভেতরে যাওয়ার আগে আমাদেরকে করতে হবে কি, ভেতরে যাওয়ার আগে করতে হচ্ছিল নাম। এখানে লিখতে হচ্ছিল নাম, ঠিকানা, তারপরে এখান থেকে টিফিন সংগ্রহ করে কে কোন বিষয়ে আছে সম্পূর্ণ কিছু বলে নিয়ে তারপরে যেতে হচ্ছিল এই ঘরটাতে। আর এই ঘরটাতে হচ্ছে প্রোগ্রাম, এখানেই হবে সম্পূর্ণ প্রোগ্রাম। তো বেশি দেরি না করে প্রোগ্রামের জন্য আবার বুনুকে রেডি করাতে হবে, তাই মামনি বুনুকে রেডি করা দিচ্ছিল। কিছু রেডি করতে হবে, তাই না? নাহলে তো ভালো। আর হ্যাঁ বন্ধুরা, এই মহারাজা তোমারে সেলাম এই গানটিতেই কিন্তু বুনু স্কুলে চান্স পেয়েছিল। আর ওখান থেকেই কিন্তু আমাদেরকে আসতে হয়েছে এই গঙ্গারামপুর হাই স্কুলে, নিরঞ্জন ঘোষ বিদ্যাপীঠ হাই স্কুলে। আর এখান থেকে চান্স পেলে আবার যাব হচ্ছে বালুরঘাটে, আমি যতটা সম্ভব জানি। তো দেখা যাক রেজাল্টের বিষয়ে কি হচ্ছে। একের পর এক কিন্তু প্রতিভা চলছিল। এখন যাচ্ছে হচ্ছে বোনের সাথে খাওয়া দাওয়া করতে। কুপন আছে নাচের জন্য, তো কুপন দিয়েছে, কুপন দিয়ে খাওয়া দাওয়া করবো। তো চলো যাওয়া যাক, তারপরে কী কী খাওয়া দাওয়া দিচ্ছে তারপরে। আর হ্যাঁ বন্ধুরা, কুপনের মধ্যে কিন্তু খুব সুন্দর খাওয়া দাওয়া দিয়েছিল, ডাল ভাত ডিম, মাছের একটা চচ্চড়ি, লেবু, পাঁপড় ভাজা, খুব সুন্দর। আর হ্যাঁ বন্ধুরা, বুনু কিন্তু এখানে প্রোগ্রামের নাম দিয়ে হয়ে গিয়েছে সেকেন্ড। ফাইনালি গাইস অনুষ্ঠান শেষে এখন বাড়ি যাওয়ার পালা। আর হরিরামপুর এসডিএম থেকে প্রায় সবাই বেরিয়েছে, থার্ড কেউ হয়নি, এটা হচ্ছে গর্বের বিষয়। সবাই ফার্স্ট সেকেন্ড হয়েছে, ঠিক আছে। তো খুবই খুশির বিষয়। তো আবার যাচ্ছি আমরা 8 তারিখ, না 8 তারিখে যাচ্ছি বালুরঘাট জেলার প্রতিযোগিতাতে। তো ওখানে গিয়েও দেখা হবে। তো আজকের মতন ভিডিওটা এটুকুই, এখন যাবো বাড়ি। তো চলো যাওয়া যাক বাড়িতে, বাড়ি গিয়ে বাকিটা দেখা হবে তোমাদের সাথে, চলো।